নমস্কার, আমার নাম তন্ময় ঘোষ। আপনারা দেখছেন আবহাওয়া টাচ। বঙ্গোপসাগরে থেকে একটি ছোট নিম্নচাপ আবার কলকাতা বা কলকাতার সংলগ্ন এলাকার দিকে এগিয়ে চলেছে। এর প্রভাবে কিছুদিন ভারী বৃষ্টিপাত এবং মেঘলা আবহাওয়া এবং হালকা ঝোড়ো হাওয়া বইবে। তো বঙ্গোপসাগরের উপকূলে এখন মৌসুমী বায়ুর প্রভাব এবং হালকা ছোট ছোট ঘূর্ণির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গোপসাগরের উপকূলে মায়ানমার, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ভারতের বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকাগুলি প্রত্যেক দিনই হালকা মেঘলা আবহাওয়া এবং প্রতিদিনই হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ম্যাপে যে বৃষ্টিপাতের প্রভাব কখন কী হবে তা স্পষ্ট দেখিয়ে দিচ্ছে ম্যাপে, এবং যে এলাকায় ভারী বৃষ্টি হবে যে সময়ে তা স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে পরের সপ্তাহে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পশ্চিমবঙ্গ তথা বেশিরভাগই জায়গায় বৃষ্টিপাতের বিবরণ একটু আলোচনা করা হোক। বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, বর্ধমান আজ বেলার দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। কাল শনিবার মেঘলা আবহাওয়া এবং বেলার দিকে বৃষ্টিপাত হালকা করে হওয়ার সম্ভাবনা আছে। রবিবার হালকা মেঘলা আবহাওয়া এবং বেলার দিকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। শনিবার হালকা মেঘ, হালকা রোদ এবং বেলার দিকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মঙ্গলবার একইভাবে সকাল দিক থেকেই মেঘলা আবহাওয়া এবং হালকা বৃষ্টি হালকা থাকতে পারে এবং রাত্রির দিকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বুধবার সকাল থেকেই মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিপাত সকাল থেকেই সারাদিন হওয়ার সম্ভাবনা আছে অল্প আধটু করে। বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিপাত সকাল থেকেই অল্প আধটু হবে এবং সারাদিনই বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাবে। শুক্রবার সকাল থেকেই সারাদিনই মেঘলা আবহাওয়া থাকবে এবং হালকা করে সকাল থেকেই বা সারাদিনই বৃষ্টির প্রভাব থাকবে, কিন্তু শনিবার ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের বেশিরভাগই জায়গায়, বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গের বেশিরভাগই জায়গায়। রবিবার সারাদিনে বৃষ্টিপাত হবে এবং ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাই লক্ষ্য করা যেতে পারে যে বৃষ্টিপাতের প্রভাব এখন এই সপ্তাহ নাগাদ ভালোই
লক্ষ্য করা যেতে পারে। প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য প্রতিদিনই একটু চ্যানেলটাকে ফলো রাখলে খুব ভালো হয় এবং আবহাওয়া টাচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্যে এবং লাইক ও শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।